ভাইরে ভাই, দুই দেশের দুই নেতা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মাঝে বৈঠক করছে। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। সেখানে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করছে। তো প্রশ্ন করার পরে দুই নেতা উত্তরও দিয়েছেন। তো সেখানে আসলে এক্সপেক্টেড ছিল যে একটা বিষয় আসবে, সেটা বাংলাদেশ। তো একজন সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছে, সেটার উত্তর দিয়েছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। জাস্ট 4টা লাইন বলছেন, আর এইটা নিয়ে একবারে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। তো আমাদের দেশের একটা পক্ষ বলার চেষ্টা করতেছে ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গ পুরাই এড়ায় গেছে, আর নরেন্দ্র মোদী তো বাংলাদেশ নিয়ে কথা বলার সাহসই পায় নাই। উনি তাই ইউক্রেন, রাশিয়া এসব কথা বলছে। তো অনেকের অনেক আলোচনায় আমি শুনলাম এই দুই নেতার প্রেস ব্রিফিং নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ আসলে আসল জায়গাটায় টাচ করে নাই, আসল জায়গাটায় কেউ ধরে নাই। তো আজকে আমি আমার এই ভিডিওতে উইদাউট এডিটিং আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদের সঙ্গে বিষয়টা বিশ্লেষণের চেষ্টা করব। যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, প্রথমে একটা বিষয় একটু মন দিয়ে খেয়াল করেন। যে সাংবাদিক বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করছেন তিনি একজন ভারতীয় সাংবাদিক, ওনার নাম হচ্ছে গীতা মোহন। আচ্ছা, এখন আসেন দেখি উনি কি প্রশ্ন করছেন। प्रधानमंत्री जी, कल प्रेसिडेंट ट्रंप ने प्रेसिडेंट पुतिन से बात की है। आप दुनिया के अकेले ऐसे लीडर हैं जिन्होंने प्रेसिडेंट पुतिन से मीटिंग की है, प्रेसिडेंट जेलेंस्की से मीटिंग की है, पहले प्रेसिडेंट बाइडेन से मिले और अब प्रेसिडेंट ट्रंप से मिले। आपको लग रहा है कि जिस शांति की बात आप करते आए थे उसमें अब भारत रूस और यूक्रेन को युद्ध खत्म कराने के लिए अमेरिका के साथ मिलकर कोई नया रास्ता बना सकता है? और दूसरा, प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, উনি প্রথম প্রশ্নটা করলেন নরেন্দ্র মোদীকে হিন্দিতে। বিষয় হচ্ছে কি রাশিয়া আর ইউক্রেন। আচ্ছা, এবার ওনার প্রশ্নের পরের অংশটা শুনি। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration. Then Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? এবার লক্ষ্য করেন, উনি মেনশন করে বলছেন যে মিস্টার প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে উনি প্রশ্নটা করছেন, এবং প্রশ্নটা করছেন কিন্তু ইংলিশে। বিষয় কি? বিষয় হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, তাহলে দুই নেতাকে যে প্রশ্ন করা হলো, তো যাকে যে প্রশ্ন করা হয়েছে সে তো সেই প্রশ্নেরই উত্তর দিবে, তাই না? ওনারা তো আর ভাই আপনার আমার মতো না যে একজনের প্রশ্ন কায়রা নিয়ে উত্তর দিবে, তাই না? এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ওনারা এত বড় নেতা, তো ওনারা হলো বিশ্ব নেতা, তো ওনারা তো যাকে যে প্রশ্ন করছে উনি সেই প্রশ্নেরই উত্তর দিবে, এটা খুবই স্বাভাবিক। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু দেখেন। প্রথমে উত্তর দিলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। উনি বাংলাদেশ নিয়ে উত্তর দিলেন। উনি কি বললেন? ওনাকে প্রশ্ন করা হয়েছিল কি যে ডিপ স্টেট জড়িত, তারপর হচ্ছে বিভিন্ন বিষয় যেগুলো আর কি আমরা সবই জানি। তো উনি উত্তর দিলেন যে ডিপ স্টেট জড়িত না। আর উনি তারপরে বললেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী অনেকদিন ধরে কাজ করছেন, এটা 100 বছরের বিষয়, এটা আমি পড়ে জেনেছি, এই কথা বললেন। তো এই কথা বলার পরে উনি বললেন যে এই বাংলাদেশের বিষয়টা তাই আমি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। তো নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম এই কথা বলেন, মানে হচ্ছে নরেন্দ্র মোদীর বাংলাদেশ বিষয়ে পয়েন্ট অফ ভিউ যেটা, সেটাই ডোনাল্ড ট্রাম্পের পয়েন্ট অফ ভিউ। তো ওনার যেহেতু পয়েন্ট অফ ভিউ জানতে চাইছে, উনি বলে দিছে যে আমি নরেন্দ্র মোদীর উপরে এই বিষয়টা ছাড়লাম। তো তার মানে কি? তার মানে হচ্ছে নরেন্দ্র মোদী যে দৃষ্টিতে দেখবেন ডোনাল্ড ট্রাম্প ওই একই দৃষ্টিতে দেখবেন। খুবই সিম্পল বিষয়। আচ্ছা, এখন দেখেন, অনেককে আবার বলতে শুনতেছি যে ডোনাল্ড ট্রাম্প বলছেন ডিপ স্টেট জড়িত না। আরে ভাই, উনি তো বলবেনই এই কথা। উনি যদি সাংবাদিকদের সামনে বলেন যে হ্যাঁ ডিপ স্টেট জড়িত, তাহলে তো সাংবাদিক পরের লাইনে প্রশ্ন করবে যে আপনি তাহলে ডিপ স্টেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। এটা প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক। তো আমেরিকার প্রেসিডেন্টকে তার দেশের ভিতরের বিষয় এবং তার স্ট্র্যাটেজিগুলো উনি বিশ্বের সামনে এই তুলে ধরবে? এটা কি হয়? কোনো দেশের প্রেসিডেন্ট যদি তার দেশের কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধও থাকে, ওনার যদি প্ল্যানও থাকে যে উনি কোনো অ্যাকশন নেবেন, তারপরেও তো উনি সেটা ভরা মজলিসে বলবেন না। এটা কখনো বলার বিষয়?
আর ডিপ স্টেটের কি ভূমিকা ছিল এটা কি আসলে ভাই আপনি আমি আমরা কেউ বের করছি না? আমাদের কারো বের করার ক্ষমতা আছে? তো আমাদের কারোরই বের করার ক্ষমতা নাই। এটা তো মার্কিন যে সাবেক কর্মকর্তা উনি ওনার সাক্ষাৎকারে বলছেন যে ডিপ স্টেটের বিষয়ে কি কি হয়েছে, তারপর হচ্ছে ইউএসএআইডি এর বিষয়গুলো সবই তো উনিই তুলে ধরছেন, এবং ট্রাম্প তো ইউএসএআইডির সমস্ত অর্থায়নই বন্ধ করে দিচ্ছে। এটা থেকে তো বোঝা যায় যে উনি এই বিষয়টা নিয়ে বিরক্ত। এটা নিয়ে তো আলাদা করে উনি সবার সামনে বলবেন না যে আমি এইটা করবো, ওরে এইটা করবে, তারা এইটা করবে, এটাকে উনি বলবেন? উনি এত বড় একজন নেতা, উনি ভাই আমেরিকার প্রেসিডেন্ট, এটা বুঝতে হবে। উনি তো কোনো গ্রামের মেম্বার না, আপনার আমার মতো মাথা নিয়ে এত উনি ঘুরে না, এটা তো বুঝতে হবে। আচ্ছা, এবার নরেন্দ্র মোদীর উত্তরে আসি। जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है, और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। शांति के हर प्रयास का हम समर्थन करते हैं, और राष्ट्रपति ट्रंप ने जो इनिशिएटिव लिया है मैं उनका हर सख्त समर्थन करता हूं। নরেন্দ্র মোদীকে রাশিয়া ইউক্রেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উনি ওইটার উত্তর দিচ্ছেন। উনি বলছেন ভারত শান্তির পক্ষে। খুবই সিম্পল। ওনাকে প্রশ্নই করা হয়েছে রাশিয়া আর ইউক্রেন নিয়ে। ওনাকে তো ভারতের সাংবাদিক তো আর ওনাকে আপনার বাংলাদেশ নিয়ে প্রশ্ন করে নাই, ওনাকে প্রশ্ন করছে রাশিয়া ইউক্রেন নিয়ে। উনি রাশিয়া ইউক্রেন নিয়ে ওনার যুদ্ধের বিষয়ে ওনার যে মতামত ওইটা উনি দিচ্ছেন আর কি। আর একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে ভারতীয় একজন সাংবাদিক যখন প্রশ্ন করবে তখন তো তিনি স্বাভাবিকভাবেই চাবে যে বাংলাদেশের বিষয়ের যে প্রশ্নটা উনি করবেন সেই উত্তরটা যেন ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে উনি বের করতে পারে। তো এটাই তো স্বাভাবিক। তো উনি তো প্রশ্ন করছেন ওই জন্য মিস্টার ট্রাম্পকেই, এবং মিস্টার ট্রাম্প এটার জন্য উত্তরও দিচ্ছেন। তো ট্রাম্পকে প্রশ্ন করার পর কিন্তু ট্রাম্প ওই উত্তরে বলছেন যে বাংলাদেশের বিষয়ে আমি নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। অর্থাৎ নরেন্দ্র মোদী যে দৃষ্টিতে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও সেই দৃষ্টিতেই দেখবেন। আর অনেকদিন থেকেই তো শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কথা হবে, এটা তো নতুন কিছু ছিল না। হ্যাঁ, আর এই মিটিংয়ের পরে কিন্তু এই ভারতের যে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি উনি কিন্তু একটা সাংবাদিকদের সঙ্গে একটা প্রশ্নের উত্তরে বলেই দিচ্ছেন যে হ্যাঁ, বাংলাদেশ বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির আলোচনা হয়েছে। সেই আলোচনা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু ডোনাল্ড ট্রাম্পের সামনে এগুলো তুলে ধরা হয়েছে, এবং তাদের উদ্বেগের বিষয় যেগুলো তাদের বলার কথা সেগুলো তারা বলছে। হ্যাঁ, আর একটা বিষয় কি, এখন দেখেন যে বাংলাদেশের বিষয়ে কিন্তু আমেরিকার ইন্টারেস্টটা একটু ঘুরানো পেঁচানো। মানে হচ্ছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য খুব গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইন্ডিয়া, ওইদিকে অস্ট্রেলিয়া আর জাপান। এখন ইন্ডিয়ার একটা বিশাল বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে। এখন বাংলাদেশের সঙ্গে যেহেতু বিশাল বর্ডার, তো বাংলাদেশের ভিতরের যে কোনো ইস্যু ইন্ডিয়াকে অস্বস্তিতে ফেলে আর কি। ইন্ডিয়ার জন্য এটা বিশাল একটা অস্বস্তির কারণ হয়। আর ইন্ডিয়া যেহেতু ইন্দো প্যাসিফিকের গুরুত্বপূর্ণ অংশীদার, তাই ইন্ডিয়ার অস্বস্তি মানে আমেরিকারও অস্বস্তি। তো এখন দেখেন 2-2 4 মিললো কিনা। যদি মিলে তাহলে তো ভালো, আর জানাবেন আপনারা কমেন্ট বক্সে যে কার পক্ষে গেল আর কি ট্রাম্পের মন্তব্য। আল্লাহ হাফেজ।